শান্ত সেঞ্চুরির পরে মনে হচ্ছিল আপনার সেঞ্চুরি উদযাপনটা, এটা কি দলের ড্রেসিং রুমের একটা একজন আরেকজনের প্রতি খুশি হওয়া, এই পার্থক্যটা ড্রেসিং রুমে করতে হবে? না, শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল। বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো চান্সেস খেলা। তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। এবং সেক্ষেত্রে বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরও রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার। না, অবশ্যই পার্থক্য বলতে কিছু না, আমি মনে করি যে ওইটাও আমরা খুব ভালো একটা, যদিও ওটা সেকেন্ড ইনিংস ছিল, তারা অলমোস্ট 5.5 কি 600 রানের একটা স্কোর পোস্ট করেছিল, তো তারপরে গিয়ে ব্যাটিং করা ওটা একটু ডিফিকাল্ট কন্ডিশন ছিল টু বি অনেস্ট। আর এই দিক থেকে বলবো যে আমরা এটা খুবই লাকি যে এত ভালো উইকেটে আমরা টসে জিতেছি এবং ভালো ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কন্ডিশনটা সবচেয়ে বেস্ট এখন। তো সেই থেকে বলবো যে অবশ্যই, বাট তারপরও আপনাকে প্রতিটা বল ওইভাবে করেই মনোযোগ দিয়ে খেলতে হয় এবং যত্ন নিয়ে খেলতে হয়, নাহলে আসলে টেস্ট ক্রিকেট ইজ ভেরি ডিফিকাল্ট। আর অন্য দিক থেকে যদি বলি যে অবশ্যই এটাই ভালো লাগার বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেইভাবে এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি, আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত, যেহেতু এখনও একটা 200 নেই, তো ডেফিনেটলি হোয়াইট 200, আমার মনে হয় 200-250 যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। না, অবভিয়াসলি যেটা আমি বললাম যে এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে, কন্ডিশন বেসিস করে। আপনি যদি অন্য অপোনেন্টের ইনিংসটা দেখবেন যে 2-3টা 4 মারার পর ওই ফিল্ডারটা হয়তো পিছিয়ে নেয়, এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছিয়ে নেয়, তো ইন অ্যান্ড আউট ফিল্ডিং নেয় এবং পেশেন্স না অনেকক্ষণ খেলতে হয়। তো আমরা টিম মিটিংয়ের কথাই বলেছি যে আমরা যেন ওই পেশেন্সটা যখন থাকবে আমরাও যেন ব্যাটসম্যানরা ওই পেশেন্সটা রাখি। এবং টেস্ট ক্রিকেটে আমি মনে করি যতই 4-6 খেলা হোক না কেন, এখন রিসেন্টে T20 বা হোয়াইট বলে আমার কাছে মনে হয় সিঙ্গেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোটেট করতে থাকলে একটা বলারের জন্য প্রবলেম হয়, যেটা আপনার রাইট লেফট কম্বিনেশন থাকে, ফিল্ড চেঞ্জ করতে হয়। তো সেই থেকে বলবো যে সিঙ্গেলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই জন্যই ট্রেনিং করা লাগে যেন আমরা ফিট থাকি। না, স্পেশাল কিছু না, এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট যেটা আমি বললাম যে গোল স্পেশাল বলতে স্বাভাবিক, একটা বিং এ প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল, কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওটার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। তো ডেফিনেটলি এখন 250 অনেকে কেউ করবে বা 300 করবে, সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি। তো বিং এ সিনিয়র প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। We are going for 3 more questions. First one, direct one. ফার্স্ট অফ অল যে মানে বল যেহেতু আপনার একটা প্রিয় জায়গা এবং ভালো ভালো ইনিংস আপনি খেলেছেন আর তো আরেকটা 200 কি আপনি, যদিও আসলে টিমের ইয়েতে আগে দেখতেন, বাট আরেকটা 200 এর দিকে কি আপনি তাকিয়ে আছেন কিনা? অ্যাট দ্য সেম টাইম 638 আমাদের সেই টেস্টে যেটা আমাদের হাইয়েস্ট স্কোর, এটা নিয়ে কিছু ভাবেন কিনা? মানে বড় ম্যাচের বড় একটা ইয়েতে ছোট ছোট অংশ যদিও, বাট এগুলি চিন্তায় থাকি কিনা? আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি যেটা বললেন যে একটা প্রসেস মেনটেন করলে রেজাল্টটা পাওয়া যায় এবং সাময়িক একটা খারাপ সময় যেতে পারে, দেন আপনি পেলেন রেজাল্ট, দ্বিতীয় পেয়েছেন, তো আমরা কি এটা নতুন স্টার্ট বলতে পারি না? না, গোল দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন 200 তো আসলে এটা আঠারো অনেক, এরকম করে কোনো ম্যাচে আমি মনে করি কোনো ব্যাটসম্যানই চিন্তা করে না যে এই ম্যাচে আমি 100 করবো বা 200। প্রথমেই থাকে যে মেকশিওর যখনই অপরচুনিটি থাকবে উইকেটে গিয়ে যেন বড় পার্টনারশিপ করতে পারে টিমের জন্য, সেটা প্রথমে 20 রান, তারপর 50, তারপর 100, 150, 200 এইভাবে। তো সেই থেকে বলবো যে হ্যাঁ অপরচুনিটি যেহেতু আছে, বাট টুমরো হচ্ছে ফ্রেশ ডে, তো আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, যেহেতু ওদের নতুন বল আছে, 10টা ওভার হয়েছে মাত্র, তো আমাদের নতুনভাবে করতে হবে। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যত বেশি করা যায়। আর আমি বললাম যে গলে যত দিন যেতে থাকে এই উইকেটটা ডিটোরিয়েট হয়ে থাকে, তো আমরা চেষ্টা করবো ফার্স্ট ইনিংসে যদি আমরা বড় একটা লিড নিতে পারি, ভালো একটা স্কোর পোস্ট করতে পারি, যেটা কিনা ওরা ফার্স্ট ইনিংসের চাইতে 100 রান বা 80 রান আমরা এগিয়ে থাকতে পারবো, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বাট কালকে ফার্স্ট আওয়ারটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি ওটা ক্যাপিটালাইজ করতে পারি, ভালো মতো এক্সিকিউশন করতে পারি, ইনশাল্লাহ আই হোপ উইকেটটা আরও বেটার হবে এবং আরও ব্যাটিংয়ের জন্য সুইটেবল হবে। আর শুরুর তো আসলে কোনো শেষ নাই, যেটা আমি বললাম যে সবসময় চেষ্টা করি সবসময় যেন সামনে যে অপরচুনিটি আছে সেটা দুই হাতে গ্র্যাব করার।
আর আমার একটা জিনিস সবসময় আমি বিলিভ করি যে ভালোর কোনো শেষ নেই। আপনি যদি 100 কেন, আপনি যদি 150, 200 এবং 250 এবং 300 করেন, ইভেন যদি 350 করে নট আউট থাকেন, হোয়াই নট। তো আমি মনে করি ভালোর কোনো শেষ নেই, বাট ওটার উপরে কষ্ট করে যেতে হয় এবং প্রসেসটা মেনটেন করতে হয়। তো এবং শুধু আমি না, আমি মনে করি আমাদের টিমের সবাই সেটা ফলো করার চেষ্টা করে। অভিনন্দন আপনাকে, যে একটা ইতিবাচক স্টার্ট হলো এই টেস্টে, আসলে আমরা কি ইতিবাচক একটা ফলাফলের দিকে প্রত্যাশা করতে পারি? না, আমার মনে হয় এটা ভেরি আর্লি টু সে, বাট যেটা এটা বলতে পারে যে স্বাভাবিক আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিলো আমাদের, কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল, যতটা ক্যালিবার আছে সেভাবে হয়তো বা তারা এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফরম্যাটে। ইভেন আমরা টেস্টেও লাস্টে কোয়ার্টার ভালো খেলতে পারিনি, বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেন আমরা ভালো একটা যে কন্ডিশনই হোক, মানে আমরা যেন ভালো স্টার্ট করি, সেটা যেন লং করতে পারি, মেক শিওর। তো সেই দিক থেকে বলবো যে ফার্স্ট ডেটা ডেফিনেটলি আমাদের এমন চিন্তা থাকবে কালকে যেন ইনশাল্লাহ আমাদের দিনটা এটাও করতে পারি, 3টা সেশন থাকে মিনিমাম, যেন আমরা 2টা সেশন দিতে পারি, তাহলে এই গেমে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। To be honest, I was expecting this question whenever I played really well. Not really. I play in front of me, and I respect all the opposition. As you said, probably I had a good record against them, but that doesn't mean every time I walk into the bat and I will score easy runs. If you see, when I was in 99, I took a lot of balls and they didn't give me any balls to freebies. So that shows they are very tough side to be honest, to score against. Because they are very smart with their bowling changes and also field placement. So what I feel, when I am in control, I just trust my process and I just bat long. To be honest, I was expecting this question whenever I played really well. Not really. I play in front of me, and I respect all the opposition. As you said, probably I had a good record against them, but that doesn't mean every time I walk into the bat and I will score easy runs. If you see, when I was in 99, I took a lot of balls and they didn't give me any balls to freebies. So that shows they are very tough side to be honest, to score against. Because they are very smart with their bowling changes and also field placement. So what I feel, when I am in control, I just trust my process and I just bat long. No, to be honest, I played, this was, if I'm not wrong, my 3rd test in Galle. So every time I got a pretty good wicket to bat on, to be honest. And when I saw in Galle to play Sri Lanka playing in other teams, they made a rank turner. So there is a lot of purchase for the spinners. So that's a different ball game. But against us, I always felt there is a very good wicket, especially first 1 or 2 days. So we need to, as a batsman, we knew that we have a 7 batsmen. So hopefully someone, if they get set, we need to capitalize that. So we always talk about that. And if I am not wrong, 2013, I think myself and Ashraful Bhai batted after like whole day. So that was my plan. I keep telling Shanto that we need to bat whole day. It doesn't matter how what's the score. We need to bat long. One more question in English after that. To be honest, after Bangladesh, I love playing in Sri Lanka because here it doesn't matter the red ball or white ball. There is always a sporting wicket most of the time. So as a bowler, as a quick bowler or a spinner or as a batsman, if you capitalize your strength, I think you have the most of the time you will score consistent runs. So that's what I exactly told few of the young players that they come across to playing their first test in Galle. So just I need to play with the wind as well, and also when the ball is turning a little bit with the newish ball, and also the ball gets older, I need to adjust little things. So it's really special to play against Sri Lanka in Galle especially. That's I really love to bat here. Especially in Galle, day 1 it's a very nice wicket to bat on, and after winning the toss we knew as the ball gets little older it will be nice to bat on. So we just need a good start. That couldn't happen, but that's duty comes for the middle order as well. If there is a new ball, so 1 or 2 early wickets the opposition can take, but middle order has to take the responsibility. And I thought Shanto batted extremely well. The way he batted, the control he shown, I think it's very good to going forward. And I hope if you see the records in Galle, as the day progresses, day 1, day 2, it gets worse and worse. So we have to put a big total in the first innings especially, because what I feel in Galle, you have to
take the first innings lead as you can, as many as you can. So our main focus is now to bat as long as we can, and we need to start fresh tomorrow again. How satisfying was it for you to get to a big score after going through both 30 innings without a half century? Yeah, obviously satisfying. No one wants to get less runs in test after if you play so many years for your country. So everyone wants to perform in every game. It doesn't just happen. So that shows that if you do the right things over and over, hopefully the process things if you do, some days the big score will come. Make sure when the big scores come, I make it big. So that's what I exactly did, and I'm not finished yet. So inshallah tomorrow I will try to maximize.